আজকে আলোচনা করব কফির উপকারিতা কী কী। কফি এমন একটা আশ্চর্যজনক জিনিস, আপনারা শুনলে অবাক হবেন যে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যা কিছু কিছু রোগকে পুরোপুরি নির্মূল করতে সাহায্য করে। কিন্তু এই কফি কতটা পরিমাণে খাওয়া সেফ বা কতটা খেলে শরীরের জন্য খারাপ, কারা কফি খাবেন না, কাদের জন্য একদমই বারণ, সব কিছু এখানে আলোচনা করব। কফিটা অ্যাকচুয়ালি কী? কফি হচ্ছে একটা বীজ। চেরি যেমন গাছ হয়, চেরি প্রজাতিরই একটা গাছ হচ্ছে এই কফি। এর মধ্যে একটা বীজ থাকে, সেই বীজটাই হচ্ছে প্রসেস করে গুঁড়ো করে, সেই বীজেরই গুঁড়োটাই আমরা কফি হিসাবে খাই। এই কফির মধ্যে থাকে ক্যাফেইন, যেটা ক্যাফেইন শরীরের জন্য খুব ভালো। যে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে বা নিউট্রিশন রয়েছে যা কিছু কিছু রোগ থেকে পুরোপুরি আপনাকে মুক্ত করতে পারে। কিন্তু আবার কিছু কিছু রোগে কফি খাওয়া একদমই বারণ। কফির মধ্যে প্যারাজানথাইন নামক একটা কম্পাউন্ড রয়েছে যেটা লিভারের জন্য খুব ভালো। আমরা ডাক্তাররা লিভারের সমস্যা যাদের ভুগছেন, যারা লিভারের সমস্যায় ভুগছেন, তাদেরকে আমরা বলেই থাকি যে আপনি কফি খান, রোজ নিয়মিত কফি খান। কফি এতটাই লিভারের জন্য উপকারী যে লিভারের যে কোনো সমস্যা কফি কিন্তু অনেকটা নির্মূল করতে পারে। লিভার ফাইব্রোসিস হোক, লিভার সিরোসিস হোক, লিভার ক্যান্সার, হেপাটাইটিস, জন্ডিস বা লিভার এনজাইমটা একটু বেড়ে গেছে, সেই সব কিছুতে লিভারকে প্রোটেকশান দেয় কফি। লিভার প্রোটেক্টিভ ফুড হিসাবে কফিকে চিহ্নিত করা হয়েছে। একটা স্টাডিজে দেখা গেছে যে লিভারের জন্য কফি বিশাল উপকারী। এবার হচ্ছে কফি প্যানক্রিয়াসের জন্য খুব ভালো। প্যানক্রিয়াসের সেলকে ভালো রাখতে কফি সাহায্য করে। এবং নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বের হয়, তাই এটা ইনসুলিনের সিক্রেশনকে বা ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়। তার ফলে টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য কিন্তু কফি খুব ভালো। যারা সুগারের পেশেন্ট, তারা কফি খেতে পারে, তাতে সুগার কিছুটা হলেও কন্ট্রোলে থাকে। নেক্সট হচ্ছে কফির মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেটা ক্লান্তিটাকে দূর করে। যাদের টায়ার্ড হয়ে যায় হুট করে, বা হঠাৎ করে খুব দুর্বল লাগছে, টায়ার্ড লাগছে, তারা কফি খেলে তাদের একটা ইনস্ট্যান্ট এনার্জি আসে। তার জন্য আমরা বলে থাকি যারা জিম করে তাদেরকে কফি খেতে উপদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রচুর বায়োলজিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস যেটা, সেটাকে দূর করে। তার ফলে ব্লাড ফ্লো ভালো থাকে। নেক্সট হচ্ছে এই ব্লাড ফ্লো ভালো থাকলে যাদের হেডেক হয়, মাথা যন্ত্রণা করে, তাদেরকে আমরা বলে থাকি যে এক্ষুনি ব্ল্যাক কফি খাও। এবং ব্ল্যাক কফি খেয়ে দেখা গেছে অনেক রকমের হেডেক যাদের আছে সেটা ইনস্ট্যান্ট কমে যায়, কারণ সেটা ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়। ব্লাড ফ্লো বেড়ে গেলে ব্রেনের সার্কুলেশনটাও ভালো হয় এবং তখন হেডেকটা বা মাথা যন্ত্রণাটা কমে যায়। আমি যেই কফি নিয়ে কথা বলছি সেটা অবশ্যই ব্ল্যাক কফি, অবশ্যই ব্ল্যাক কফি। সেটার মধ্যে দুধ কখনোই দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় যদি চিনি ছাড়া এই ব্ল্যাক কফি খাওয়া যায়। এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, শরীরে ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করে ইমিউনিটি বাড়ায়। হার্টের জন্যও কিন্তু কফি ভালো। বয়স্কদের নার্ভের কিছু সমস্যায় কফি খেলে সেটা কিন্তু নার্ভের সমস্যা বা যাদের হাত কাঁপে, পার্কিনসন, এগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। কফি ব্রেন ফাংশনকে ভালো রাখে, কারণ না এটা ব্লাড ফ্লো ভালো করছে, অক্সিডেটিভ স্ট্রেসটাকে দূর করছে, তাই ব্রেন ফাংশনকে ভালো করে। এবার বলবো কারা একদমই কফি খাবেন না। যারা প্রেগনেন্ট তারা খাবেন না। যাদের ঠিক মতন ঘুম হয় না, ঘুমের সমস্যা, তারা কখনোই কফি খাবেন না। যাদের ব্লাড প্রেশার অনেক বেশি আছে তারা কখনোই কফি খাবেন না বা বেশি পরিমাণে কফি খাবেন না। যাদের গলায় সমস্যা আছে, যেমন গলার স্বর ভাঙা বা ঘন ঘন গলা ব্যথা হয়, তারা কফি খাবেন না। কারণ এই কফি খেলে গলার যে মিউকাস মেমব্রেন যেগুলো আছে সেগুলোতে সমস্যা হলেও হতে পারে। যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে তারা কফি না খাওয়াই ভালো। বা যাদের প্যালপিটেশন হয় বা হার্ট রেট বেশি, যেটাকে ট্যাকিকার্ডিয়া বলা হয়, তারা কফি খাবেন না। এবার বলবো কতটা পরিমাণ কফি খাওয়া সেফ। বাজারে যে 2 টাকার স্যাশেট পাওয়া যায়, সেই স্যাশেটে 4টে স্যাশেট আপনি দিনে ম্যাক্সিমাম খেতে পারেন, তার বেশি নয়। তাহলে ওই একটা স্যাশেটে 1 কাপ কফি হয়। 2 টাকার যে স্যাশেটগুলো পাওয়া যায় সেই স্যাশেটে 1 কাপ কফি হয়। দিনে 4 কাপের বেশি কফি আপনি খাবেন না। আশা করছি আজকের ভিডিওতে জানা গেছে যে কফি কারা খাবেন আর কারা খাবেন না এবং কতটা শরীরের জন্য উপকারী। এখানেই শেষ করছি, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।